বলেছিলাম পুরো ঢেকে যাবে আপু। জামাইয়ের আমাদের প্রমোশন হয়েছে, প্রমোশন পার্টি চাই। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল বসে পড়েছি, ঘুমিয়ে গেছে। কেন ঘুম ভেঙে যায়, যতই ভাবি না কেন একটুখানি বেশিক্ষণ ঘুমাবো, সকালবেলাতেই ঘুমিয়ে যায়। আমার মিমলি এখনো ঘুমোচ্ছে, মা পুজো দিচ্ছে, আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম। ওই সাবাস, চায় ঘুমায়নি। যাই হোক, এখন বসেছি চা নিয়ে, চা বিস্কুট খাই, তারপরে দেখি কি হয়। গুড মর্নিং। সেম টু ইউ। বাবা ঠান্ডা লাগছে ভালোই। ভীষণ ঠান্ডা। এইগুলো সেই কোথায় ছিল? আমি এই আসার আগে তোর মিমলি সব খুঁজে খুঁজে বের করে ভিতরে রেখে দিয়েছি। কোথায় ছিল? বাক্সর মধ্যে উপরের। আমি খুঁজতে গেছিলাম। কি খুঁজতে গেলাম? সকাল সকাল মায়ের হাতের ভাপা পিঠে বানিয়েছে, এই যে। সকাল সকাল বাড়িতে পার্সেল, মিষ্টি সেন ছাড়া কারণ নয়। গুড মর্নিং। সোনুটা এই পার্সেলটাকে নিয়ে গিয়ে অন্য একটা বাড়িতে ডেলিভারি করে দাও, যাও। ও তো বারাসটা করো, টিফিনটা আমি পাচ্ছি না। দেখি তো কি কি গোছালাম, 2025-এর জন্য কি কি গোছালাম একটু দেখি। একটা মাছ। যারা যারা এখনো অবধি আমাদের ফেসবুক পেজ ফলো করছো না, রিসেন্ট আপডেটের জন্য অবশ্যই আমার ফেসবুকটা ফলো করো, প্রোফাইলটা সুদীপ্তা সেন, আমার ফটো দেওয়া আছে আমার আর অরিন্দমে, ফলো করো। ওখানে রিসেন্ট একদম টাটকা টাটকা খবরগুলো গরম গরম সার্ভ হয়। এবার যাবো মিষ্টিকে, কালকে পুজোর প্রসাদ টোসাদগুলো দেওয়া হয়নি, তো এটা দিয়ে দিই। পুজোর প্রসাদ, সিঁদুর আর একটা ফটো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। বাড়ি আসার পর প্রথম ব্রেকফাস্ট একদম জমিয়ে দিয়েছে মাসি। সাদা চাও, সঙ্গে উপরে একটু সস দিয়ে, আর পম্পিরা আসছে শীতকালের সকালে। এখন হ্যাঁ, সস আসছে না। গোপু দাদার সোয়েটার আনিছি কালকে। এইখানে রাখিস না? না না রাখিনি, ওই জন্য তো করলে নিয়ে বসেছি। এই দেখ করি যেটা চান মানে একটা মুখ টুক ধুয়ে একটা পঞ্চু, দিস কল পঞ্চুজ। দেখো কি সুন্দর হয়েছে। কত করে নিলে এগুলো? 40 টাকা। এটা কি পঞ্চু? ওটা পঞ্চু মানে গলা অবধি থাকে। আর এটা ফ্রক, দুটো ফ্রক, দুটো পঞ্চু। টুপি অলসো ইজ দেয়ার। এই দেবো সস। এই যে বানায় না লোকে এখন, বাবা কি সুন্দর সুন্দর দেখছি। এই যে মায়ের ফটো, সিঁদুর আর মিষ্টির নাম মানে গুনগুনের নামে পুজো দিয়েছিলাম, প্রসাদটা দিয়ে দিই। মিষ্টি কই? মিষ্টি নেই তো। বললাম না পার্সেল এসছে মানে মিষ্টি সেনের বাড়ি। আমি তো পার্সেলে এখন ইয়েতে কিছু যদি লিখতে হয় না, বিদিশা সেনের বাড়ি। ও মিষ্টি সেন, তোমার পার্সেল আনছো? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ। আমার থেকে আমার মেয়ের ইন্টারেস্ট বেশি। একটা করে সিঁদুর এনেছি সবার জন্য। যাচ্ছি নিচে আড্ডা দিতে, 15 মিনিট টাইম পেয়েছি। আর এই যে বন্দি রানীর বড় মায়ের ফটো আর সিঁদুর। কই রে এই বাবা, ঘরে বসার দিন শেষ। কি গো? সিঁদুর আর ঠাকুরের। বাহ, মূর্তিটা কি সুন্দর, ছবিটা। এই ছবিটাই তো দেখলাম না, নিয়ে যাবো এটা, ওই জন্যই তো দিলাম তো। আমাদের মন্দাকিনী বসে আছে। মাইন্ডে কিনি, হাউ আর ইউ?
এইটাতে আমি বসলে আর এটা কিছু থাকবে মিষ্টি, তা আগে একবার ভেঙে পড়েছিলাম, আমি এইখানে বসছি। সব থেকে মজবুত, সব থেকে। এইভাবে অপমান করতে পারিস না তুই আমাকে, এইভাবে অপমান। কিচ্ছু লাগবে না, এই তো মাটির মানুষ আমি, মা মাটির মানুষ। ঠান্ডা ছিল সেদিন ওর গরম লাগলো, আজ গরম। এই যে নেগেটিভ কমেন্ট গুলো করে না, এই মহিলাটাই করে। বাড়িতেও নেগেটিভ কমেন্ট করতে হয়, ওরকম করলে কি হবে না? এটা তো বোঝাতেই হবে তোমার যেটা ভুল সেটা ভুল, তুমি আমার যতই বলবি মদে কেমন কালো সেটা বই রোদে বসার মতো বটে। কি আজকে ঠান্ডা কম, ও এসে আমেজ নিচ্ছে বল। আমার আজকে সকাল থেকে লাগছে, ওই জন্য পড়েছি। অনেকদিন পড়া হয়নি, সোয়েটারগুলো পর। কি খারাপ রে তোরা, দেখ তোর ঠান্ডা লাগছে না বলে কারো ঠান্ডা লাগবে না। গরম পিসিকে দেখো, আমি তো এই রোদে এলাম, আমি একটু গরমটা হই তারপরে তো দেখো তো, বললো তো তুমি আমার হয়ে। হ্যাঁ আমি তো বসি না, আমি তো ঘরে ছিলাম, আমি তো এই এলাম। কালো সোয়েটার বাবারে কেন বললি তুই? গরম নয়, পিসিকে তাকিয়ে আমার এগেইনস্ট করার চেষ্টা করিস না। পিসি পোস্ট টাকা বেশি দেবে না, সব করিস না। কি বলছে 1 টাকা বেশি দেবে না? কম দিল কোথা তো বেশি দেবে? পিসি ইনডাইরেক্টলি চাইছে কি বলছে কম দিবি। পিসি আর অবাক হয় না, আমারগুলো এসে পিসি কাছে চায়। আমার যা করবার আমি করবো, ওদের যা বলবার ওরা বলবে। যা এতদিন তোমরা দেখেছো সেন বাড়ির সব ভালো, এবার আমরা ঝগড়া দেখাবো, ঝগড়া সেন বাড়িতে হচ্ছে ঝগড়া, ননদ বৌদির ঝগড়া। না স্নানটা করিয়ে দিবি আর মোটা খাইয়ে দিবি, আর ক্যানে করে ভাত ডাল তরকারি দিয়ে দিবি। কি দরকার? কাকে কোথায়? মেজদাকে শান্তিনিকেতন পাঠিয়ে দিবি, আর আসতে হবে না শুধু শুধু। একদম রেতে আসবে, রেতে তা সেটারও একটা কম্বল দিয়ে দেবো, রেতে আসবে, একটা মশারি দিয়ে দেবো, এখানে টাঙিয়ে। ঠান্ডায় কষ্ট হবে, একবার আসুক। পটি পটি করারও ব্যাপার আছে, না পটি করতে পারি না, একবার আসুক। বাড়ি এসছে একবার না এলে বাজে দেখায় না। কি বলছিলে পিসি? বললাম বেরিয়ে গেছে। হ্যাঁ কোথায় পাবে? 15 আগস্টে বেরিয়ে গেছে। এই বাবা কি রে, এই বাবা। 12টা 12 যাবো স্নান করতে, মিমলি গেল নাকি দেখি। আজকে না সেই ঘুম পাচ্ছে, কেন কে জানে, মনে হচ্ছে শুয়েই থাকি। বাপরে কি রান্না আজকে? শাক, 5 মিশালি শাক হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, ভাত হচ্ছে। 5 মিশালি শাক মানে পালং শাক? পালং শাক ও মা গো, হবে কিনা আমি জানি না, একটা মোটামুটি আন্দাজে আমি নিয়েছি। এখন তো দেখে মনে হচ্ছে মেজদা সাইজের জামা প্যান্ট দিলে মনে হয় হবে। মেজদারি তো পরে। আর প্রণাম করতে হবে না, ঠিক আছে, নমস্কার। দেখিস তো রুমে থেকে বড় নিয়েছি, এইটা নিয়ে চিন্তা আমার অতটা নাই। এটা হয়ে যাবে, আমার চিন্তা ওইটা নিয়ে। হ্যাঁ হয়ে যাবে। গুনগুনে 26 নি, ওর আমি 28 নিলাম। কোমরে তো রোগা, কিন্তু ওটা এক্সট্রা স্মল দিই ওকে আমি। তো এখন মা মেয়েতে মিলে বসে বসে খাচ্ছি রোল, ক্রিম রোল। আমরা আর একটা ডাকে ডবল। কি এই চাদরটা বানিয়েছে ম্যাডাম শাড়ি কেটে, কাঁথা স্টিচ। ও কাঁথা স্টিচ, ভালো লাগছে। ওপরে হ্যাঁ কেউ ধরতে পারে না, সবাই ভাবে কাঁথা স্টিচ। ওপরে পুলক 2টো মোরগ পুষেছে, ওই পার্টি হবে আর কি, আমাদের জন্যই ওয়েট করছিল। সো কবে হবে কি বৃত্তান্ত জানি না, আসুক স্যার তারপরে দেখা যায়, প্ল্যান করা হবে। তো সেটারই এখন বলছে, কুকু করে ডাকছে নাকি। এই যে এদিকটা আবার লাইলিং দিয়েছি, দেখো বাবা আস্তার দিয়েছে, আস্তার লাইলিং। তারপরে এই যে ঝালর, দিদি ভাই আবার 2টো বানিয়েও বসেছে। হ্যাঁ ঝালর। সুন্দর হয়েছে, তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে। এটা কিন্তু কাঁথা স্টিচ নয়, এটা কিন্তু শাড়ি কেটেই করেছি। একটা শাড়িতে এরকম ছিল, আর উপরটা আঁচলটা ছিল ডিপ পিঙ্ক। আমার ওই ডিপ পিঙ্কটা আসে বলে আমি এই ভিতরের এইটা কেটে চাদর বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে?
বলবে সবাই। ঠাম্মি এখন ঝোলা থেকে বার করে করে আনছে একটা একটা করে। দেখো তো তোমার পছন্দ হবে কিনা, নেমে দেখ হাইটটা, না হলে এটা পাল্টে দেবে। মনমোহিনী থেকে নেওয়া। বাহ সুন্দর হয়েছে। উলের উলের এগুলো। বোঝা যাচ্ছে দেখে। এটা দেখ কেমন হয়েছে। জি বাবা, জ্যাকেট আবার একটা। সেদিনকে বলেছে ইয়ে জ্যাকেটটা পুরো সুন্দর লাগছিল ডেনিমেরটা, হ্যাঁ তারপরে কিনেছো নাকি? তোমারই তো দেওয়া ডেনিমের জ্যাকেটটা, সে ফোন করে বললাম। জিন্সের জ্যাকেটটা ও ব্লু, হ্যাঁ সেই দিন। এবার এই কালারটা কিনলাম, সুন্দর আছে। এটা ভালো জিনিসটা। ওই রকম নয় সোনা, ওই রকম নয় সোনা, শেখো শেখো আগে। শিখি। এই দেখো এরকম খুলবে, এই যে এই ঠিক এই পকেটের মাঝখান দিয়ে এরকম, তারপরে এই হাতাটা এরকম, এই হাতাটা এরকম, আবার এই দেখো এখানে ভাঁজি থাকে কিংবা পকেটের মাঝখান দিয়ে এরকম, হ্যাঁ, তারপরে এই দেখো ভাঁজি থাকে এই এরকম, তারপরে এটা এরকম, তারপরে এটা এরকম। ওই প্যান্টগুলো ভাঁজ করো, এই প্যান্টটা পরে দেখ, নাহলে কিন্তু পাল্টাতে হয়ে যাবে। বুঝো, কর কর কর, ভিডিও কর। বার্থডে গিফট আসে। জি বাবা রে, কত বড় হয়ে গেছে, ও ঝুঁকে যাচ্ছে আমার কোলে, আর আমি এরকমগুলো দিই। কতটুকু ছিল? ওই যে ওই টেপি ফল বেবি কই যে এটা, এই যে আরো ছোট ছিল। ওয়াও ওয়াও, 2.5 মাসে তোদের বাড়িতে নিয়ে এসেছিস। আমি গিয়ে কোনোদিন রাতে যদি আমার মনে পড়তো, প্রায় রাত্রে যদি থাকতাম, সকালবেলা উঠে ছটপট ছটপট করতিস, আর আমি নিয়ে তোদের ওই বারান্দাটা এই মাথা ও মাথা ঘুরতাম, চুপ করে পড়ে থাকতো। যখন আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়তাম, আওয়াজেই হাঁটতে থাকতো, ঠিক হয়ে যেত। চললো, দাদু ডাকছে এখন। দেখা হয়ে গেছে, তাহলে আর ইসলাম মুরগি কক 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 দেখেছে। ও ডিমও পেরে রাখতে পারে। মোরগ আবার ডিম পারে নাকি? শান্তিনিকেতন এসে প্রথম দিনেই চলে এসেছি কিন্তু একদম সোনাঝুরির হাটে। হাটে যদিও যাবো না, চলে এসেছি আমরা খোয়াইয়ে। এই যে সামনে দেহত্তম আছি, কত টোটো। এই রাস্তাটা কিন্তু আগে এতটা বাঁধানো ছিল না, মানে এরকম পিচবালা ছিল না আমরা যখন আসতাম। আর এইদিকে এই যে ক্যানেল। অনেকেই জিজ্ঞেস করে কবে কবে মেলা বসে। মেলা কিন্তু প্রতিদিনই বসে, বাট শনি রবিবারে যে ম্যাসিভ পরিমাণে মেলাটা মানে ভিড়টা হয়, সেটা অন্যান্য দিনে হয় না। আর পৌষ মেলা কদিন মনে হয় মেলা বন্ধ থাকে। অনেকদিন পর এলাম সোনাঝুরিতে, বেশ ভালো লাগছে। এখানে ওই দিকে আগে আসতাম আমরা পাঠভবন থেকে পিকনিকে, তো এই দিকটায় অতটা আসা হয় না, বাট এখানে পুরো ফটো সেশন যা তোমরা আসো, তোমরা ফটো সব এখানেই করো। এই ভাত নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারি না। কই? আরে যাচ্ছি তো, নামিয়েছি তো। এডিটিং করতে করতে পাগলা হয়ে গেল। বার্থডে ব্লগ দাওনি কেন, বার্থডে ব্লগ দাওনি কেন, সবার এত কোয়েশ্চেন, কতজনে কত কি বলছে। অ্যাকচুয়ালি বার্থডে ব্লগটা ওই জন্য দেওয়া হয়নি, মানে ফ্লোটা ব্রেক করতে চাইনি আর কি। তো ভাবলাম বার্থডে ব্লগটা যখন লেটই হলো, ওটা আজকে বিকেলে দেবো, তো ওটারই এডিটিংটা ছাড়ছিলাম। কালকে পুঁটি মাছটা এত ভালো খেয়েছি, আর একটু খাওয়ার ইচ্ছা ছিল, খেলে না কেন? মটন ছিল আবার লাস্টে, অত খেয়ে তারপর গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে যাই যদি, ওই জন্য ভয়ে ভয়ে খেলাম। পুঁটি মাছের কি করেছিল? পেঁয়াজ কলি আলু এসব দিয়ে। পুঁটি ওটা না, ওটা তো ইয়ে, ওটা মোরলাটা। পুঁটি মাছটা সর্ষে দিয়ে করেছিল। সরষে। অনেকদিন পর বেশ পাতলা পাতলা পালং শাক, এটা কিছু একটা ওল বা কিছু, হ্যাঁ আমি বললাম না, ওই জন্য মূলো দিলে বেগুন দিলে পালং শাকের খুব টেস্ট হয়। এটা হচ্ছে ভেটকি মাছ। ওটা হচ্ছে কি খামালু, হুম, মিষ্টিটা দিয়েছে। এইটা আমালু না মূলো, এই ওই ওল খামালু। আর দিদা তো ব্লগ দেখবে, দাদুকে জানিয়ে দিও যে তোমার গাছ লেগে গেছে। ফটো পাঠাবো দিদাকে। এই যে পিসি এখন নিচ থেকে জিজ্ঞাসা করছে, কই গো তোমার খাওয়া হয়ে গেল? যা, শুনতে পাচ্ছে না আমার কথা। না না, ওই তো কাপড় মেলছে। তোমাদের খাওয়া হলো? ফার্স্ট
ক পেয়েছো ক। বলছি তোর মতন তো বন্ধু বান্ধব নাই। আজকে মোটামুটি কোথাও বেরোয়নি, সকাল থেকে বাড়িতেই ছিলাম, বাড়ির সবার সাথে সময় কাটালাম। ল্যাপটপটায় পা লাগবে, বাড়ির সবার সাথে সময় কাটালাম। এইবার একটু তো বলতেই হবে, ওই বাড়ি যেতে হবে, সব বসে আছে। কিন্তু তার আগে এই যে এতগুলো জামা আমি ফ্লিপকার্ট থেকে বুক করেছিলাম, তোমরা জানোই সবই মোটামুটি ঠিকঠাক কম সম রেঞ্জেরই, কিন্তু সেটা কথা নয়। ব্যাপারটা হচ্ছে এগুলো আমি বুক করেছিলাম ব্যাঙ্গালোরের অ্যাড্রেসে, এসেছিল এখানের অ্যাড্রেসে। এবার কতটা কি সাইজে হয়েছে হবে জানি না ঠিকঠাক, তো এগুলো সব দেখতে হবে। এটা কোনো কথা হলো? ব্যাঙ্গালোরের অ্যাড্রেসে বুক করেছিল আর এখানে এলো? ব্যাঙ্গালোরের অ্যাড্রেসে বুক করিনি, আমি মনে মনে ভেবেছি কি আমি ব্যাঙ্গালোরের অ্যাড্রেসে বুক করেছি, কিন্তু বোলপুরের অ্যাড্রেসটাই বুক হয়েছে ওখানে। আমার তো 3টা অ্যাড্রেসই করা থাকে, বাবার বাড়ি, এই বাড়ি আর বোলপুর। হ্যাঁ ব্যাঙ্গালোর, ভুলভাল বলছি। তোমার কার আর আমারই, ওখানেই বুক করেছিলাম, ওখানে মানে বুক ভেবেছি ওখানে বুক করেছি, কিন্তু যাই হোক ভালোই হয়েছে, টানতে হয়নি, ভুলভাল বকছি। এই যে এটা একটা, এটা একটা, বাপু আমি থাকতে থাকতে এগুলো দিয়ে দেবো। হ্যাঁ সেটাই। এইটা কি সুন্দর এসছে দেখো প্রিন্টটা, এটাও তাই, এদিকে কিছু নাই। বাপের বাড়ি যাওয়ার আনন্দে এই একটা ফিনফিনে একটা সোয়েটার পরে চললো, আর আমি সেখানে। তুমি বুড়ো মানুষ, আমার অত ওয়েলকাম টু শান্তিনিকেতন করাবো, চলো। আমাকে ওয়েলকাম করাচ্ছি, ঘরের মধ্যে বসেছিল তো। তুমি পাতলা একটা প্যান্ট পরেছো। এখন একটু গিফট গুলো দিয়ে দিই, সবাইকে বার করলাম এতক্ষণ পরে, আনি তো নেই কিছুই সেরকম। শাশুড়ি 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 কই গো? যা দে কার আগমন গো। হ্যালো মগো, ভয় পেয়ে গেছে এমনি। দেখি দেখি দেখি, তুমি এই অসময় কত বড় হয়ে গেছিস রে। তারা তোমাকে কোনো ছাড়াতে পারে না মনে হচ্ছে। হ্যাঁ সারিয়ে গেছে, গেছে সারিয়ে গেছে। তো তোমার অসময় উইকডেজে? আমি তো এখন রোজই আসা যাওয়া করি। ও তাই নাকি? হ্যাঁ যা আমি জানি না। আমাদের ভরে গেলি তো। দাদা বৌদি এসছে বলে এসছে দেখা করতে। হ্যাঁ ভাই বলো, বাহ। নিয়ে থাকা হবে তো? হ্যাঁ রাখো, থাকো। কক দুটো ভাবে খাওয়া হবে। তোমাদের জন্য তো রেখে দিয়েছি, গত সপ্তাহে হয়ে যেত। যখন হ্যাঁ সে তো বললো। মাথায় বলছি আমি, যখন শুনলাম যে আসবে, ঠিক আছে একসাথে সবাই মিলে। বলো আগে থেকে, হ্যাঁ সেই দিন ফাঁকা রাখবো। কি বার দিলাম পরের দিন জামাইয়ের আমাদের প্রমোশন হয়েছে, প্রমোশন পার্টি চাই। অনেক হয়ে গেল, 2 মাস হয়ে গেল। হ্যাঁ আমরা তো প্রথম শুনলাম। কি তোমরা শুনোনি? না আমি তো এই আজকে মিষ্টি বললো তাই শুনলাম। Find me too interesting either. She'd spend hours watching TV, watching weird wrestling competitions on TV. Drowning my face in fashion. It was my dream to start my own clothing line someday, and it would be so successful. ঠিকই তো আছে, এরকমই তো পরে থাক। মা গো In their life. গরম কি এটা ঘাম ধরে গেল। When I turned unlocked আমার শাশুড়ি বলছে দেখি দাঁড়া তারপর যাবি, my mind, দেবো না তোমাকে। how could it be so intense? এই নাও এটা তোমার, এটা তোমার না এটা আমার, আমি দেখেছি এটা। নিয়েছে 25 তারিখে পরে নেবে সান্টা ক্লজ। হ্যাঁ এখন তো ওদের 12 বছর হয়ে গেল, তো মেমরি হয়নি, ওইটার তো হয়ে গেল, আর দেবো না। কোনটা নেবে? আর দেবো না। কোনটা? এটা ও তো চলে না, আমার বাবাটা খারাপ নেবে নাকি? তোর বাবারটাকেই ও ভালো দিল বল। এগুলো তো পায়ে জল চষে। বেশি চষে একটু। আর তোমার আপাতত কিছু না। আর কি আছে তো এখানে, মঙ্গল দ্বীপটা। ও মঙ্গলদ্বীপ দুটো আমার বাবার। নিচে একটা পিছিয়ে দিতে হবে তো, একটা আমার। এই তোমাদের কি সব আনামুখী যেগুলো, এই কিসের জন্য গিফট গুলো? এমনি ঠান্ডাতে পড়বে।
করে দেখি সাইজ বড় হলে আমি পাঠাবো। কারণ ওইটা আমার খুব পছন্দের জ্যাকেট, কিন্তু সাইজ বড় হয়ে গেছে। বড়? হ্যাঁ, আমি সেটা মানে বললে তোমরা পাল্টে দিতে, আমি বলি নাই, ইয়েটা খুলে দিয়েছি। ঠিক আছে, দাও অন্যকে দিয়ে দাও। পুজোতে দিলি বৌদি, আবার একটা দিলি। আসবো খালি হাতে, একটু কেমন লাগে না? পুরে বাবা রে, বিশাল 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 বড় হয়ে গেছে। ঠিক আছে না, কয় বড় হলো? ঠিকই আছে, ঠিক আছে। আসলে তোমাদের ব্যাঙ্গালোরের ফিগার গুলো তো একটু মোটা মোটা, আর আমাদের এখানকার ফিগার গুলো একটু রোগা রোগা। ঠিক আছে, দেখি আবার ভূমিকে ফোন করি, টিকিট টিকিট নিয়ে আমাদের পাগল হয়ে যাবো আমরা। কি কোনটু নিবে? যে একটু দিয়ে দাও, বলো। যে একটু দিয়ে দাও। একটা বড় সাইজ আছে, বড়টা তোমার হবে না? গরম জলে ভিজিয়ে দাও। সব কটাই হবে না, কোনটা নেবে দেখো। চা দিতে দাও। না তুই নে না, তিনজনের জন্য তিনটা নেছে। তোর যেটা পছন্দ তুই নে। চলেই যাচ্ছিলাম ওইখানে নিয়ে, ভালো টাইমে এসছো। তাহলে এটা নাও। এইটা ভালো, না যেটা পছন্দ দেখো, গায়ে ফেলে বড় হচ্ছে নাকি তোমার আবার? না বলেছিলাম পুরো ঢেকে যাবে টাপু। না না, এইরকমই আমি ওর সাইজ মিডিয়াম সাইজ। এটা ও তো ওইটা পাটা একটু লম্বা হচ্ছে, ওটা কিছু করতে হবে। এখন ওইরকম কম সবই পা লম্বাই করে এখানে। হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ যদিও আমি বলছি না যে দাও তোমরা আমাকে, তবু বলছি যখন দেবে না আমাকে একটু ফোন করে নেবে। আমি বলেছিলাম তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, আমি তোমার কি বলে হবে এটা, বৌদিকেও বলেছিলাম জিজ্ঞাসা করো। বলছি না, সারপ্রাইজ। সারপ্রাইজ না, ব্যাপারটা কি জানো তো, এই যে জিনিসটা দিয়ে যদি আমি পড়তে, আমি বললাম ফোন করে ভিডিও কলে কাকুকে দেখায়, কতবার সাইজটা তুমি আবার দেখো নি কেন? তাহলে বলবে না না, নেবে না নেবে না, এই সময়। না বন্ধু, আমি তো কোনদিন ওকে রিভিউজ করিনি, তুমি আবার দাও, কাল কি দাও, কাল কি দাও। কি কথা হচ্ছে যে আমাকে না বললে মিষ্টি করতে হচ্ছে, যে মিষ্টি বাবার মাপটা দেখতে হতো। মাপটা আমাকে বলেনি, আমাকে রংটা বলেছে। আমি রংটার জন্য বলছিলাম। এই যে আজকে অনেকদিন পর চপের দোকানে প্রচুর চপের অপশন আছে, মোচা, আলু, সয়াবিন, মাছ। 4 টাকা করে চপ ভাবা যায়, আমাদের এখানে 20 টাকা, 25 টাকা, 30 টাকা। জমে গেলাম। কতদিন পর এই রাস্তায় আবার বাইক নিয়ে দুজনে, তাই না? আলাদাই প্রাণ আছে বোলপুরে। কতদিন পর কেউ কি এসেছে কে জানে। বন্দ্যোপাধ্যায় এসে গেছে, গলা বীজ। এমা তোমরাও চপ এনেছো? তোমরাও চপ এনেছো? এমা আমি আবার কতগুলো চপ নিয়ে এলাম। তারপর কম্বলের তলায় মিমি আসেনি, মা বলছে ঠান্ডায় ওকে বাবারা চপ এনেছে, আবার আমি চপ ভাই দেখে দিল। ছোট্ট একটুখানি নাতনিও তোমার ছাড়িয়ে দিতে বলো, নাতনি আমার সমান দেখবে যখন। মিপ্রিকে মা বলছে ঠান্ডায় নিস না। কি হ্যাঁ হ্যাঁ, না না আমি কফি বলে এলাম। পম্পি ছাড়া আসে না, পম্পি ছাড়া আসে না, বুঝেছো? সত্যি বলে কফি বলে এলাম, জ্বর মাথায় আসলে কম খেলাম। না না তো কিছু ভুগছে কাকিমা, বাবা রে। আমার জন্য
আর কতদিন কাটি দাও। মুনমুনিয়া কই ও লজ্জা পাচ্ছে নাকি আমাকে? তুমি কি আমাকে লজ্জা পাচ্ছ? আসো। এই তো এই যে নতুন মেম্বার বাড়ির, লজ্জাটাই মরে গেল, এলোই না আমার কাছে। আসতে হবে আমি এলে ছোট ছোট কোলের মধ্যে। কি গল্প জুড়েছে জীবনে, সত্যি তো। তুই আমার খবর নিস না, আর ও বলছে তুই আমার খবর নিস না। বেশ পিকনিকটা কবে হবে বলো? আমি এখন ওই আশাতে আছি, আমি কিন্তু এখন ফুল বিজি ভাই। মেয়েকে এত আদর করলো না কাকিমা। পুরো হাত। হ্যাঁ গো, একবার দাঁড়াও দেখি পাশে, অরিন্দমের সামনে একবার দাঁড়াও। এই বাবা, তুমি ওর এইখানে পড়ছো জানো? ওগো তুমি ছোট অরিন্দম। বাবারে, পাড়ার লোকগুলো বুঝবে কেউ এসছে। পুরো পেটে পড়ছে। শান্তু কাকিমা ভয়ে বসে গেছে কিন্তু আমি দাঁড়ানোর রিস্ক নেবো না। এই চেহারাটা দেখ। হ্যাঁ রে, মা খেতে মেতে দিচ্ছে না নাকি আমার বাবা? দেখ একবার তোর হাড় গুলো বেরিয়ে যেতে বললাম। মা কি কি করে রোগা হচ্ছে আমাকে একটু বলো না। মোটে ভালো লাগছে, আগেরটাই ভালো লাগছিল। কংগ্রাচুলেশনস বাবা হওয়ার জন্য, আমার বাবাটাকে এত খুশি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ঘটনাটাতে মায়ের ওই মিষ্টি খাওয়ানোটা আমার মনে পড়ে গেল সরস্বতী পুজোর দিন। বাবা এত বড় দাও দাদা, দিয়ে ট্রেটা আগে নাও। আমার মুখে ধরে দেখো দেখি। আমার ফটো না, এই মা আমি এনেছি তোমার জন্য। এটা কাকুর। এটা কাকুর, আমি বুঝতে আমি মনে করে নিয়ে এসছি কিন্তু দেখো। আমি থ্যাংক ইউটা বললাম, কাকু যখন বলবে বলবে। এইটা তোমার কি আছে? সংসারের জিনিস, এটা ধূপকাঠি। হ্যাঁ ভুলে গেছি। আর এটা হচ্ছে বাথরুমের সামনে দেবে, জল শোক করবে ভালো। যদি ভালো হয় তাহলে আবার এনে দেবো। হ্যাঁ ওটা সোজা, যদি ভালো লাগে আবার এনে দেবো। কি আছে? সংসারের জিনিস কাঁচের গ্লাস এনে দিই, ছটা ভালো দেখে। ঠিক আছে, গ্লাসগুলো ভেঙে ফেলেছে। মুনমুনি যে একদিনে মনে হয় একটা নতুন মিলেছে। সেটা ঠিক পছন্দ। ছেলে বাবা ডাকছে, সব ডাকছে, যাবো একদিন দেখা করতে। বাবা কান্নাতে তোদের দুজনেই কোনটা কিনবি দেখ। দেখ তুই তো এখন কুর্তি করছিস, তুই তো এখন ইয়াং হচ্ছিস 3 দিন, ওই জন্য আমি কুর্তি নিয়ে এলাম। দেখ কোনটা নিবি? হ্যাঁ তুই বড় তো, ম্যানেজার মানুষ, তোকেই দিলাম আগে। ও তো এখন শিষ্য, তোর গুরুর শিষ্য। দিয়ে দাও, ওটাকে দিয়ে দাও। পছন্দ হয়েছে নাকি দেখো। তুমি ওইটাই নাও, নীলটা পছন্দ করেছো, ওকে ওইটা দাও। পছন্দ হয়েছে? ও হেসেই যাচ্ছে দেখ। একবার দে,
আরে কতদিন পড়তে গেছি আমি এই গল্প হাসির জন্য, সত্যি কথা মনে হচ্ছে কবে আসবে ফাইনালি আজকে সেই দিন। সত্যি তাই, কতদিন দেখিনি। সকাল থেকে কতবার ভাবলাম না একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে যাবো। কতবার জিজ্ঞেস করলাম কখন আসবি কখন দাদি চলে এসেছি কিন্তু ঢপ মারছে কিন্তু একটু জিজ্ঞাসা করে নাই। না আমি ঢম্বাই নাই, কাকুর জিজ্ঞাসা করে আমি ঢম্বাই নাই না, আমি দাদি চলে এসেছি আজকে যে ভালো ট্রেনিং দিচ্ছি তো বলে না মারে না, সত্যি বলছি না, ট্রেনিং কেন ভালোই দিয়েছে। আসবো একদিন পকোড়া খেতে তোর হাতে, চলে আসিস। দেখি হ্যাঁ ও পরের বছর করবো। কি হয়েছে কে বাবা বাবাকে বলছি ওই যে অরিন্দম আসছে। বলছে হ্যাঁ শাশুড়িদের ভয়ে ঢুকছে না, আমার বলছে হ্যাঁ এতগুলো এইখানে আমার আসর জমে গেছে। শুক্রবার বাড়িতেই হবে পিকনিক। না এটা ভালো ছিল না, না ওটা আবার বাড়িতে না তো কোথায়, সেটাই তো ভাবছি। রবিবার ছাড়া আমার কোথাও যাওয়া হবে না। বাবার এরা কি ব্যস্ত। খারাপ বড়ি তোর বাড়িতে যা কোথা করবা, যা খাবে খাবো যাবো পরে। মেয়ের শরীর ভালো আছে তো? মেয়ের শরীর ভালো আছে। আশীর্বাদ করে চায় কিন্তু খুব সলিড, একদম দারুণ ভাবে আশীর্বাদ করেন। এটা শিক্ষণীয়। শান্তিনিকেতন জমে গেলাম পুরো। নালার মাঠ আস্তে আস্তে সেজে উঠছে এখন, দেখো তোমার কথা বলছিল, এই জাস্ট বেরিয়ে বলেছি আর তুমি বেরিয়েছো ঘর থেকে। এখন এসছি আড্ডা দিতে এখানে নিচে। আজকে কেউ নেই আসলে আমাদের, হ্যাঁ আজকে লোক নেই। 10টা-13 আড্ডা দিলাম এতক্ষণ অব্দি, 3 জনে ফাঁকা আড্ডা। ভালোই হলো বলো আড্ডাটা আমাদের 3 জনে, গল্প হলো। যাই উপরে এবার। শীতকালে এখন গরম গরম চা, এখন বাজে 10:30 প্রায়। সাথে আছে তমাল কৃষ্ণ পাল। আমি বসে পড়ছি আবার রাত্রেবেলা ডিনার নিয়ে। কি বলছে? চর্বি আছে। আর চর্বি খাস না?